মা ঠাকুরমার মতো করে আজকে কুমড়ো শাকটা রান্না করলাম। বিশ্বাস করো বন্ধুরা, দারুণ স্বাদ হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে কুমড়ো শাকের রেসিপিটা শেয়ার করে নেব। এই কুমড়ো শাক আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি 1 আঁটি কুমড়ো শাক নিয়েছি। এই শাকগুলো এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সঙ্গেই আমি 2টো মিডিয়াম সাইজের আলু ডুমু ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে যাব গ্যাস ওভেনের কাছে। দেখো, এখানে গ্যাস ওভেনের কাছে চলে এসেছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি। জলের মধ্যে আলুগুলো ছেড়ে দিয়েছি। এই আলুগুলো সেদ্ধ করে নেব। পুরোটা সেদ্ধ করব না, অর্ধেকটা সেদ্ধ করে নেব। দেখো, আমি ঢাকনা তুলে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমি আলুটা অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে এসে এর মধ্যে কুমড়ো শাকগুলো অ্যাড করে দেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো, শাকগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিলাম। শাক অনেকটা কমে এসেছে। এবার এর মধ্যেই আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার এর সঙ্গেই অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখো, এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। আমি একটু বেশি পরিমাণেই লঙ্কা দিলাম, কারণ এই রেসিপিটা আমি একটু ঝাল ঝাল তৈরি করব। একটু নেড়ে চেড়ে নেব। লবণ আর হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। শাক আর আলু যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এখানে আলু আর শাক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা তুলে দিলাম। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখো, আমি এখানে একটা গাবলা নিয়েছি। এই গাবলায় তরকারিটা নামিয়ে নিলাম। এবার ওই কড়াইটাই পরিষ্কার করে আবার গ্যাস ওভেনে বসিয়ে দেব। এখানে দেখো, ওই কড়াইটা পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এই রান্নার জন্য যতটা তেল লাগবে সেই হিসাবেই তেল দিয়েছি। এখানে আমি কম তেলে রান্নাটা করছি, সেই হিসাবেই সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে ফোড়ন দিলাম। দেখো, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আমি 4 টুকরো করে দিয়েছি। এবার এর মধ্যেই দেখো আমি অ্যাড করে দেব রাঁধুনি। হাফ চামচের থেকে একটু কম রাঁধুনি অ্যাড করেছি। এর মধ্যেই দিয়ে দেব রসুন। কতকগুলো থেতো করা রসুনের কোয়া আমি এর মধ্যে দিয়েছি। এবার এই ফোড়নটা হালকা ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের বেশি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। এই সময় গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখেছি, নাহলে ফোড়নটা পুড়ে যেতে পারে। একটু নেড়ে চেড়ে ফোড়নটা হালকা ভেজে নেব। দেখো, এখানে আমি ফোড়নটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ওই তরকারিটা দিয়ে দেব। দেখো, দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে এই ফোড়নের সুন্দর স্মেলটা ভালোভাবে থেকে যাবে রান্নার মধ্যে। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ করব, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। দেখো, কথা বলতে বলতে ভিডিওর অনেকটা এগিয়ে চলে এসেছি। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। ফোড়ন দেওয়ার পরে 2 মিনিটের মতো রান্না করে নিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি। দেখো, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইভাবে রান্না করলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে।